হবে পক্ষ দলের সর্বশেষ বক্তা ভাই মোহাম্মদ হাসিবুল্লাহ। মঞ্চে উপস্থিত হবে হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, সব হারাম, তাহলে হালাল করেছেনটা কি আপনি? ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে শুধু হারাম হারাম বললে চলবে না বন্ধু, হালাল পন্থায় বাস্তব পথও দেখাতে হবে নিশ্চয়ই। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্ক মজলিসে বাস্তবতার প্রতি লক্ষ্য করে আমি পক্ষ দলে অবস্থান করছি। শুরুতেই বলবো, আমরা যারা ইসলাম কায়েম করতে চাই তারা কি কেবল স্বপ্ন দেখবো নাকি বাস্তব কোনো পথও খুঁজে বের করবো? কেননা ইসলাম একটি বাস্তববাদী জীবন বিধান। বাস্তবতা উপেক্ষা করে নয়, বরং বাস্তবতার মধ্য দিয়ে ইসলামী দাওয়াত প্রচলিত হয়। মাননীয় সভাপতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন থেকে আজকে বাস্তবতা বিবেচনায় পরিলক্ষিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে শক্তি ও সংখ্যায় কম থাকায় তিনি পরিস্থিতি বিবেচনায় তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। অতঃপর তিনি হিজরত করে মদিনায় গমন করেন এবং সেখানে রাজনৈতিক নেতৃত্ব লাভ করে এবং ইসলামী রাষ্ট্র কায়েম করে। আর এসব কিছু করেছিলেন কারণ জনগণের মহৎ সমর্থন দিয়ে। আজকের এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেই সমর্থন আদায়ের একটি উপযুক্ত পথ, একটি উপযুক্ত পন্থা। মাননীয় সভাপতি, আমাদের সকলের বক্তব্য হলো গণতন্ত্র একটি মাধ্যম মাত্র, গণতন্ত্রের উদ্দেশ্য নয়। গণতন্ত্র ইসলাম না, কিন্তু ইসলাম প্রচার প্রসারের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেমন ছাপাখানা, মাইক্রোফোন, টেলিভিশন কিংবা মোবাইল ফোন, এগুলোর মতোই গণতন্ত্র একটি মাধ্যম, যার মাধ্যমে ইসলামী আদর্শকে মানুষের সামনে তুলে ধরা সম্ভব। মাননীয় সভাপতি, বর্তমান ইসলামী দলগুলো গণতন্ত্রে অংশগ্রহণ হলো এর সঠিক বাস্তবতা। বর্তমান বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামিক দল গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, আমার পক্ষ থেকে অনেক ভাই বলে গেছেন যে উপমহাদেশে বহু প্রখ্যাত আলেমদ্বীন এর পদ্ধতি অবলম্বন করে নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন এবং ইসলামী নীতিমালা সংরক্ষণে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এমনকি অনেকে নির্বাচন না করলেও বাস্তবতা বিবেচনায় এর পদ্ধতিকে সমর্থন করে গিয়েছেন। এমনকি আমাদের উম্মুল মাদারিস দারুল দেওবন্দের সাদর মুদারিসিন সৈয়দ আশরাফ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে রাজনীতি করে যাচ্ছেন এবং তার পিতা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই পদ্ধতিকে অবলম্বন করে রাজনীতি করেছেন। এখন আমি বলতে চাই, তাহলে তারা কি সবাই ভুল পথে হেঁটেছেন, ভুল পথে হাঁটছেন আর কুফরি মতবাদকে স্বীকার করে নিয়েছেন? তাহলে আপনি কি তাদেরকে কাফির ফতোয়া দিবেন? স্বয়ং আওলাদের রাসূলকে আপনি কাফির ফতোয়া দিবেন? বিষয়টি আমাকে রীতিমতো সংশয় ফেলে দেয়। মাননীয় সভাপতি, একদল লোক আছে যারা নিজেরা কিছুই করতে জানে না, কিন্তু অন্যের সমালোচনা করতে জানে। তারা ঠিক ওই ব্যক্তির নয় যে হাঁটতেও দেয় না, শুধু দৌড়ানো ব্যক্তির পথ আটকায়। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের একবারই তো বলে গেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে জিনা, ব্যভিচার ইত্যাদি বন্ধ করা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি দাওয়া এবং ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে সংসদে ইসলামপন্থী প্রতিনিধি গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন করা সম্ভব এবং হারাম সংস্কৃতি এবং কুশিক্ষার প্রতিরোধ করা সম্ভব এবং রাষ্ট্রীয় নীতিতে ইসলামী দর্শন প্রবেশ করানো সম্ভব, তাহলে কেন আমরা তা অবলম্বন করতে পারি না? মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলে একাধিক ভাই বলে গেছেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফরি মতবাদ, কিন্তু সেটা কখন সঠিক? যখন মানুষকে আল্লাহর পরিবর্তে সর্বোচ্চ কর্তৃত্ব হিসাবে স্থাপন করা হয়। কিন্তু আমরা বাস্তবতা এর বিপরীত দেখতে পাই। ইসলামী দলগুলো শরিয়া বিরোধী আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিরোধ করে এবং গণ আন্দোলন তুলে ধরে, কিন্তু শরিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা গণতন্ত্রকে ব্যবহার করে। এবং তারা জামাত ইসলামের একটা প্রসঙ্গ টেনে এই কথা বুঝাতে চেয়েছেন যে গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ শাসন চলে, মন অনুযায়ী আইন প্রয়োগ করে। হ্যাঁ, কিন্তু আমার বিপক্ষ দলের ভাইদেরকে এটাও জানতে হবে যে এই সংখ্যাগরিষ্ঠ লোকদেরকে ইসলামের পথে ধাবিত করা এবং তাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা বোঝা, এটাও আমাদের দাওয়াত কার্যক্রমের একটি অংশ। মক্কায় কাফেররা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেননি, বরং তিনি সুকৌশলে দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। পরিশেষে আমি পক্ষ দলের সর্বশেষ বক্তা হিসাবে আজকে মন থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে বর্তমান সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব। শুধুমাত্র একটি শর্ত, একটি দাবি, একটি অনুরোধ আমার বিরোধী দলের ভাইদের প্রতি, তা হলো আপনারা কিছুদিন
আপনারা সহ যারা আপনারা সহ যারা শুধু হারাম হারাম ফতোয়া দিচ্ছেন এবং হারাম হারাম ফতোয়া দিয়ে জনগণের মাঝে বিভাজন তৈরি করছেন, তাদেরকে বিভ্রান্ত করে চলছেন, তারা কিছুদিন পাবলিক প্লেসে আসা থেকে বিরত থাকুন। অনুরোধ করে বলছি, তারা কিছুদিন জনসমাবেশ করা থেকে বিরত থাকুন। আপনাদের 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 কিতাল, আপনাদের জিহাদ, আপনাদের বিপ্লব, আপনাদের সবকিছু আলোচনা পর্যালোচনা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনাদের গণতন্ত্র বুঝতে হবে না, গণতন্ত্রে আসতে হবে না, ভোট দিতে হবে না, শুধু শুধু আপনারা অযৌক্তিক ফতোয়া দেওয়া থেকে বিরত থাকুন। দেখুন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে ইসলাম কায়েম করা সম্ভব কি সম্ভব না। পরিশেষ শুধু এটুকুই বলবো, আকলমন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়।